প্রতি বছরই সবাই এই সিজনটায় কম বেশি আচার বানান। আর কে কেমন করে বানান সেটা কমেন্ট করে জানাবেন। আজ আমরা কি করে আর কিভাবে বানালাম সেটা বলবো আজকে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে ফার্স্টে এই আচারটা আমার শাশুড়ি মা বানাইছে। আমগুলা আমি যখন বাসায় ছিলাম তখন নিয়ে আসছিলাম, তখন তাকে কাটে দিলাম, গুছিয়ে দিলাম। সে সুন্দর করে এই আচারটা বানিয়ে নিয়েছে তার মন মতো। সে অনেক রকমের আচারই বানাতে পারে, সব সময় বেশিরভাগ টাইমে সেই আচারটা বানায়। আর এই আচারটা ছিল আগের বছরের। আমরা ঠিক তেমন একটা আচার খাওয়া হয় না। আর এই আচারটা বানিয়েছি হচ্ছে আমি। জানি না কেমন হবে আর কি, বানায় রাখছি আর কি। আর এটাও আমার শাশুড়ি মা বানাইছে। শুরুতে আমন যখন ছোট ছোট ছিল তখন সে এই আচারটা বানাইছিল। এই দুইটা আচারই একই আর কি, দুইটা বক্সের মধ্যে রাখছি আর কি। আর এই আচারটা আমি বানিয়েছিলাম শুধুমাত্র সিল্কার মধ্যে আর কি, ভেজিয়ে রাখছি শুকনো মরিচ আর হচ্ছে কালো জিরা আর রসুন দিয়ে, আর হালকা একটু লবণ আর চিনি দিয়ে। জানি না খেতে কেমন হবে, দেখি অনেকে এইভাবে আচারটা বানায় আর কি। খাইছিলাম তখন আমার কাছে ভালোই লাগছিল। আর এটা তো সেই বানাইছে আর কি। দেখেন এখানে সবগুলো আচার। আর কে কেমন করে আচার বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার আচার খেতে পছন্দ করেন তারাও জানাবেন। আর সবার দাওয়াত রইল, যে যে আচার পছন্দ করেন অবশ্যই চলে আসবেন, আচার খেয়ে যাবেন আর কি। আমার কাছে মোটামুটি ভালো লাগে আর কি। আমার কাছে টক জিনিস তেমন একটা ভালো লাগে না। আর কার কেমন আচার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।